ওকে, সো হাউ টু ফাইন্ড ড্র অন লিকুইডিটি অ্যান্ড বায়াস। খুবই সিম্পল হবে ভিডিওটা, তোমার 2 সেকেন্ডও লাগবে না, আমি কথা দিচ্ছি 2 সেকেন্ডও লাগবে না ড্র অন লিকুইডিটি অ্যান্ড বায়াস দেখতে। বিকজ আমি যেভাবে আমার যে মেন্টিস যারা আছে, যারা আমার কাছে ক্লাস করে, তারা জানে যে আমি এইভাবেই অলওয়েজ আমি নিজের বায়াস অ্যান্ড ড্র অন লিকুইডিটি সিলেক্ট করি। ওকে, সো যেটা আমি নিজে করি আমি ওটাই আমি দেখাচ্ছি। ওকে, আমি ভিডিওটা রেকর্ড করলাম কিছুক্ষণ আগেই, করে আমি এখন চালাচ্ছি, দেখি কোনো ভয়েস নেই, সো আবার করছি, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, সো এটা আমাদের গোল্ডের চার্ট, আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখবো অবভিয়াসলি। আমরা দেখবো যে নেক্সট ডে আমরা কি করব, সেটা আগের দিন আমরা দেখে নেবো রাত্রিরে। আমি যেমন করি, আমি যদি আমার নিজের কথা বলি, এভরিডে আমি রাত্রিরে 12টা 12:30 নাগাদ নিজের প্লেবুক রেডি করতে বসি। ওকে, আমি গোল্ডে ট্রেড করি এখন। ওকে, আর আমি যেটা কথা বলছি, পারলে আমি আর সত্যি কথা বলছি, আমার ভিউজ লাগবে না, আমার সাবস্ক্রাইবার্স লাগবে না, বাট আমি যে কথাগুলো বলবো পারলে ভালো করে শোনো, বা নিজের জার্নাল নিয়ে পারলে লিখে রেখো। ওকে, বিকজ আমি এখানে অনেকগুলো পয়েন্ট বলবো যেটা তোমার কাজে লাগবে। প্লিজ, কেউ যদি একজনও দেখে, পারলে প্লিজ নিজের জার্নালে লিখে রেখো, ঠিক আছে? কারণ এটা তোমার ড্রাস্টিক্যালি চেঞ্জ আনবে তোমার ট্রেডিং এ, আমি কথা দিচ্ছি। ওকে ওকে, সো প্রথমত তুমি এইভাবে যদি ট্রেড করো, উইকে 2 থেকে 3টে ট্রেড পাবে ম্যাক্সিমাম, 2 থেকে 3টে। বাট 2 থেকে 3টে যখন ট্রেড পাবে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর অ্যাকিউরেসি টপ নচ হবে। ওকে, বাট যেখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর উইনিং রেশিও একসাথে থাকে, সেখানে ট্রেড ফ্রিকোয়েন্সি কমে যায় অটোমেটিক্যালি ভাবে। ওকে, আর যেখানে ট্রেড ফ্রিকোয়েন্সি বাড়ে, সেখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কমে যায় আর উইনিং অ্যাকিউরেসিও কমে যায়। ওকে, সিম্পল, এটা তো ম্যাথস। ওকে, সো আমরা এবার স্টার্ট করি। আমরা কিচ্ছু করব না, প্রিভিয়াস ডেজ হাই, মানে ডেইলি টাইম ফ্রেম আছে, প্রিভিয়াস ডেজ হাই, প্রিভিয়াস ডেজ লো, এইখানে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট অর ডিসপ্লেসমেন্ট দেখো, মানে ক্যান্ডেল ক্লোজ অর ক্লোজ করছে কি। ওকে ওকে, সো এইটা আমাদের ডে ফ্রাইডে। ওকে, আমরা প্লে করব। ওকে, প্রাইস কি করেছি, ইনসাইড বার বানিয়েছে। কোন কন্ডিশনে ট্রেড করবে না, ফার্স্ট পারলে লিখে নাও। ওয়েন প্রাইস সুইফট, যখনই প্রাইস সুইপ করবে দুটো সাইড, বাই সাইড অর সেল সাইড, দুটোই একসাথে যখন সুইপ করবে, ট্রেড প্লিজ করবে না পরের দিন, প্লিজ করো, ঠিক আছে? তুমি ট্র্যাপ হবে, 99% চান্সেস ট্র্যাপ হবে। আর প্রাইস যখন ইনসাইড বার আছে, মানে এই বার আর এই বারের মধ্যে যখন আছে প্রাইস, তারপরের দিন প্লিজ ট্রেড করো না, ওয়েট করো কোনো সাইডে ডিসপ্লেসমেন্ট ও ম্যানিপুলেশন হোক বা ডিস্ট্রিবিউশন হোক, ঠিক আছে? প্লিজ এই দুটো কন্ডিশন, ইনসাইড বারে ট্রেড করবে না, আর হাই অর লো সুইপ হলে ট্রেড করবে না। আমি জানি আমি একটু বেশি বলছি, বাট এটা খুব দরকার বলাটা, আর প্লিজ লিখে রেখো। না হলে, তুমি লিখে না রাখলে, তুমি যদি ভাবো হ্যাঁ এটা মনে রাখবে, না, মার্কেট তোমাকে ম্যানিপুলেট করে বেরিয়ে যাবে। ওকে ওকে, সো প্রায় আমরা কিছু মার্ক করবো না আপাতত, প্রাইস ইনসাইড বার। ওকে, আবার নেক্সট ডের জন্য আমরা ওয়েট করবো। নেক্সট ডে এগেন ইনসাইড বার, ঠিক আছে? ওকে, লেটস সি। ওকে, ডান। এবার দেখো প্রাইস কি করেছে, প্রাইস প্রিভিয়াস ডেজ লোকে ব্রেক করেছে, প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে ক্লোজ কোথায় করেছে, বাইরে, মানে এটা আমাদের ডিসপ্লেসমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। এরপরে আমাদের বায়াস কি হবে, যখন ডিসপ্লেস করবে প্রিভিয়াস ডে লোকে, তো আমাদের নেক্সট ডে বায়াস হবে বিয়ারিশ। আর ড্রন লিকুইডিটি কি হবে, প্রিভিয়াস ডেজ লো, ঠিক আছে? প্রিভিয়াস ডে লো, এইটা এর মানে এইটা না যে প্রাইস এখানে এসছে মানে এবার আমরা ক্লোজ করে দেবো। ধরো প্রাইস এখানে রিচ করলো, কোথায় গেল প্রাইস, ধরো এখানে রিচ করলো, ধরো এখান থেকে প্রাইস এখানে রিচ করলো, ছেড়ে দেবে না, প্রাইস মেবি আর একটু উপরে গিয়ে আবার নিচে ডিসপ্লেস করতে পারে। ওকে, অলওয়েজ মাথায় রাখবে। সো ড্রন লিকুইডিটি মানে প্রাইস মোস্ট লাইকলি এখান থেকে রিভার্সও হতে পারে বা ডিসপ্লেসও করতে পারে। ওকে, বাট অলওয়েজ বি অপটিমিস্টিক, পারলে লিখে রেখো। অপটিমিস্টিক মানে প্রিভিয়াস ডে লোয়ের কাছে যদি থাকে প্রাইস, চেষ্টা করো যতটা পারো হোল্ড করার বা পার্সিয়াল বুক করো, ঠিক আছে? ওকে, সো এখানে আমাদের বায়াস বিয়ারিশ, তো দেখি আমাদের প্রাইস ডিসপ্লেস করে কিনা, বিয়ারিশ বায়াস হয় কিনা। ওকে, ডান, বিয়ারিশ বায়াস ডান। এবার আমাদের সেম ডিসপ্লেস করেছে, প্রিভিয়াস ডে লোয়ের নিচে ডিসপ্লেস করেছে, আমাদের বায়াস কি হবে, বিয়ারিশ এগেন। এন্ড ড্র অন লিকুইডিটি, এটা আমাদের ড্র অন লিকুইডিটি। ওকে,
প্রাইস এখানে আসতে পারে। ওকে, প্রাইস এবার এক্স্যাক্টলি প্রাইস ইনসাইড বার ক্রিয়েট করেছে। ওকে, সো ইনসাইড বার যখন ক্রিয়েট করেছে এর পরের দিন প্লিজ ট্রেড করো না, আর ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না, হাই লো মার্ক করে প্লিজ লিভ ইট। ওকে, ছেড়ে দাও, ওয়েট করো হাই অর লোকে ডিসপ্লেস অর ম্যানিপুলেট করা। ওকে ওকে, এক্স্যাক্টলি প্রাইস ডিসপ্লেসড থ্রু প্রিভিয়াস ডেজ হাই, দেন আমাদের বায়াস কি হবে বুলিশ, আর আমাদের এটা আমাদের প্রিভিয়াস ডে হাই হলো ড্র লিকুইডিটি। ওকে ওকে, এগেন ওকে বুলিশ বায়াস, আমরা বুলিশ ট্রেড অবভিয়াসলি পেয়েছি এখানে। ওকে, দেন আমরা দেখি কি হয় আমাদের নেক্সট ডে কি হবে, আমাদের বায়াস কি হবে এক্স্যাক্টলি নেক্সট ডে আমাদের বায়াস হবে হলো বুলিশ, আর ড্র অন লিকুইডিটি কি হবে, এটা আমাদের হবে ড্র অন লিকুইডিটি। ওকে, সিম্পল। ওকে, লেটস সি। ওকে, এবার আমরা ওকে প্রাইস এখানে কি করেছে, প্রাইস এখানে প্রিভিয়াস ক্যান্ডেল হাইকে, প্রিভিয়াস ক্যান্ডেল যে হাই আছে এই ক্যান্ডেলের হাই এর উপরে ওপেন হয়েছে প্রাইস, গ্যাপ আপ ওপেন, গ্যাপ আপ ওপেন হয় মানে সুইপ করে মানে উপরে এসে দেন সব অর্ডার ট্রিগার করে নিচে ডিসপ্লেস করেছে, এর মানে সুইপস দ্য প্রিভিয়াস ডেজ হাই, এর মানে আমাদের কি হবে বায়াস বেয়ারিশ বায়াস। ঠিক আছে, দেখবো আমরা এখানে প্রাইস ডিসপ্লেস করে কিনা, এটা আমাদের ড্র অন লিকুইডিটি। লেটস সি। ওকে, সো ওপেন হাই লো ক্লোজ, আরামসে আমরা ট্রেড পেয়ে গেছি। ওকে, সো দেন আমাদের কি হবে প্রিভিয়াস আমাদের বায়াস কি হবে, এটা আমাদের বেয়ারিশ বায়াস এন্ড এটা আমাদের ড্র অন লিকুইডিটি। ওকে, লেটস সি। ওকে, সো মার্কেট তো এখন প্রিভিয়াস ডে এটা লাস্ট ক্যান্ডেল, সো কি করেছে প্রাইস প্রিভিয়াস ক্যান্ডেল মানে প্রিভিয়াস ডে হাইকে প্রিভিয়াস ডে লোকে এখানে ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট শো করেছে মানে সুইপ করে এখানে। তো নেক্সট ডে যদি আমরা থাকতাম নেক্সট ডে আমাদের বায়াস কি হতো বুলিশ, আর আমাদের ড্র অন লিকুইডিটি কি হতো, এটা আমাদের হতো ড্র অন লিকুইডিটি। ওকে, সিম্পল। এরকম ভাবে তোমরা যে কোনো ভাবে তোমরা বায়াস অর ড্র অন লিকুইডিটি বের করতে পারবে। আমি একটা এক্সারসাইজ দেখাচ্ছি, পারলে করো, এখন যেহেতু বিটিসি ইউএসডি এখন ওপেন রয়েছে, সো প্লিজ ওখানে তুমি করো। 1 মিনিট টাইম ফ্রেমে যাবে, জাস্ট 1 মিনিট টাইম ফ্রেমে যাবে, আমি এভরিডে করি 30 মিনিটসের জন্য। প্রিভিয়াস ক্যান্ডেল হাই আর লোকে সেম ভাবে, ইনসাইড বারকে আমরা কাউন্ট করব না, ঠিক আছে, জাস্ট আমি 2-3টে এক্সাম্পল দেখাবো। লাইভ মার্কেট আছে এখানে, কোনো রিপ্লে নেই, আর আপনার কোনো ট্রায়াল ভার্সন, আমার ট্রায়াল ভার্সন সরি আমার কোনো প্রিমিয়াম নেই ট্রেডিং ভিউ নেওয়া, যারা আমার কাছে ভিডিও দেখে বা তারা জানে। ওকে, সো প্রিভিয়াস ডে হাইকে এখানে ডিসপ্লেস করেছে। ওকে, প্রিভিয়াস ডে হাইকে ডিসপ্লেস করেছে, আমাদের ড্র অন লিকুইডিটি হবে এটা। ওকে ওকে, ড্র অন লিকুইডিটি এটা। ওকে, সো অনেকে ভাববে যে আমি ভুল, না, এখানে ভুল আর ঠিকের কোনো ব্যাপার নেই, এখানে একটাই ব্যাপার হলো আমরা ট্রেড পাচ্ছি কি পাচ্ছি না। সিম্পল, আমরা ব্যাড ট্রেডস এলিমিনেট হচ্ছে কি হচ্ছে না, সিম্পল। এটা ভালো স্ট্র্যাটেজি, অলওয়েজ ব্যাড ট্রেডস এলিমিনেট করে। ওকে, এটা পারলে প্লিজ মাথায় রেখো। সো এবার প্রায় দেখি কি হয়, 20 সেকেন্ডস এখনো বাকি রয়েছে কাউন্টডাউন। লেটস সি, এটা আমাদের প্রিভিয়াস ডে হাই, এটা আমাদের ড্র অন লিকুইডিটি হওয়া উচিত। ওকে, সিম্পল, ডান। ওকে ওকে, দেন ড্র অন লিকুইডিটি প্রিভিয়াস ক্যান্ডেল হাই এর উপরে ক্লোজ করেছে, তাহলে যদি ক্লোজলি দেখি এক্স্যাক্টলি, সো আমাদের এগেন বাইস হবে বুলিশ, আর আমাদের ড্র অন লিকুইডিটি হবে এটা। ওকে ওকে, এটা সব থেকে ভালো, এক্স্যাক্টলি ড্র অন লিকুইডিটি এটা। ওকে ওকে, আর প্লিজ বায়াস চেঞ্জ করবে না, পৃথিবী এদিক ওদিক হয়ে যাক বায়াস চেঞ্জ হবে না, বায়াস যেরকম ভাবে আছে ওইভাবেই যেন আমরা ট্রেড পাই, সিম্পল। আর এভরিডে 30 মিনিট করে এই এক্সারসাইজটা করো, যে কোনো চার্টে খুলে যখন ইচ্ছা 1 মিনিট টাইম ফ্রেমে এইরকম ভাবে ডিসপ্লেসমেন্ট ও ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট মার্ক করে রেখো। ওকে, সিম্পল, বেস্ট এক্সারসাইজ। ওকে ওকে, প্রিভিয়াস ক্যান্ডেল হাইকে ডিসপ্লেস করেছে, আমাদের বায়াস কি হবে বুলিশ, আর এটা আমাদের হবে ড্র অন লিকুইডিটি। ওকে, সিম্পল।
ডান। ওকে, প্লিজ আবারও বলছি, বায়াস কোনো দিন চেঞ্জ করবে না। আমি যদি তোমাকে ইয়ে দেখা, আমি মনে ডিলিট করে দিয়েছি। আমি যে এক্সারসাইজ গুলো করছিলাম, আমি মনে এই যে কখন থেকে করছিলাম, আমি 30 মিনিট এই যে কিছুক্ষণ আগে থেকেই করছিলাম। 2টো নাগাদ আমি বসেছিলাম, ঠিক আছে। এই যে কতক্ষণ করেছি, 32 মিনিটসের মতো, বিকজ আমি আর তারপরে করি না, ঠিক আছে। অলওয়েজ পারলে করো। ওকে, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ক্যান্ডেল হাই, যেহেতু 1 মিনিটে ক্যান্ডেল বলবো, ডেলি টাইম ফ্রেমে ডেলি, আর উইকলি হলে উইকলি, মান্থলি হলে মান্থলি, সিম্পল। ওকে ওকে, সো এগেন প্রিভিয়াস, এটা আমাদের হবে ড্র অন লিকুইডিটি। ওকে, লেটস সি। এখানে আমরা কোনো শেয়ার ভ্যালু গ্যাপ কনসিডার করব না, এখানে আমরা কোনো সুইং পয়েন্টস কনসিডার করব না, কোনো পিডিআরএস মানে অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, আমরা কিছু কনসিডার করব না। সিম্পল প্রিভিয়াস ক্যান্ডেল হাই, প্রিভিয়াস ক্যান্ডেল লো, ল্যাক অফ ডিসপ্লেসমেন্ট অর ডিসপ্লেসমেন্ট, দ্যাটস ইট। সিম্পল, একদমই সিম্পল, ঠিক আছে। 2 সেকেন্ড লাগে দেখতে জাস্ট হাই অর লো ডিসপ্লেস করেছে কি করেনি। ওকে ওকে, এক্স্যাক্টলি এটাই বলছি, প্রাইস এখানে ইনসাইড বার আছে এই হাই আর এই লো এর নিচে। সো এইখানে নেক্সট ক্যান্ডেলে আমরা কোনো বায়াস থাকবে না, কোনো অ্যান্টিসিপেট করব না আমরা নেক্সট ক্যান্ডেলে, বিকজ প্রাইস ইনসাইড বার আছে। মেবি ম্যানিপুলেট করে উপরে যেতে পারে, মেবি ওপরে ম্যানিপুলেট করে নিচে, বা ভাইস ভার্সা, বা ডিসপ্লেসও করতে পারে। ওকে ওকে, ওকে। এবার হয়তো অনেকে বলবে, অনেকে আছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে উপরে যাবে। আই নো এখানে একটা পিডিআরএ আছে, বাট আমরা পিডিআরএস গুলোকে কনসিডার করব না, আমরা সিম্পল প্রিভিয়াস ক্যান্ডেল হাই আর লোকে কনসিডার করব। পিডিআরএস কে এক্সপিরিয়েন্সের সাথে তোমার সাথে চলে আসবে ভেতরে, যে এক্সপিরিয়েন্সের সাথে কি করে পিডিআরএস এর সাথে এইটাকে কম্বাইন করে একটা আরো পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি বানানো যায়। এক্স্যাক্টলি। ওকে, সো এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের লো এর নিচে ক্লোজ করেছে, তার মানে এটা আমাদের ডিসপ্লেসমেন্ট। ওকে, এবার আমাদের বায়াস আর ড্র লিকুইডিটি কি হবে, এটা bearish। ওকে, সো এটা আমাদের ড্র অন লিকুইডিটি। ওকে, প্রাইস সুইপ করতে পারে অর প্রাইস ডিসপ্লেস করতে পারে। ওকে, লেটস সি। আই নো অনেকে ভাবছে যে এক্সাম্পল দেখিয়ে যাচ্ছে, এক্সাম্পলসই তোমাকে হেল্প করবে ট্রেডিং এ গ্রো করতে। যত পারবে এক্সাম্পলস দেখবে, যে সে যেই হোক না কেন, যেই তোমার তোমার সিমিলার যে কোনো যদি ইউটিউব চ্যানেল থাকে, প্লিজ এক্সাম্পলস গুলো দেখো। এক্সাম্পলসই তোমাকে আরো ভালো গ্রো করাবে, বিকজ তোমার আই ট্রেনিং হচ্ছে, আই ট্রেনিং যত হবে তত ভালো। ওকে ওকে, সো সুইপস দ্য প্রিভিয়াস ক্যান্ডেলস লো এন্ড আমাদের বায়াস হবে, বায়াস হলো বুলিশ, এটা আমাদের ড্র অন লিকুইডিটি হবে। অনেকে ভাবছে 1 মিনিটে করছি, এক্স্যাক্টলি সেম জিনিস আমরা ডেলিতে করব। ওকে ওকে, এবার আমাদের বায়াস ছিল বুলিশ, প্রাইস নিচে ডিসপ্লেস করলো, এইখানেই বলছি বায়াস চেঞ্জ করবে না, প্লিজ চেঞ্জ করবে না, চুপ করে ছেড়ে দাও। বা তোমার বায়াসের সাথে যদি আমি বলি রোহিত শর্মা, আমি যদি একটা এক্সাম্পল, রোহিত শর্মা খুব ভালো পুল শট মারে, খুব ভালো। ও কি এভরি বলে পুল শট মারে, নাকি যখন পুল শট আসে, যখন বাউন্সার আসে তখনই পুল শট মারে, বিকজ ও ভালো। এক্স্যাক্টলি, যখন ভালো বল আসবে সেটাকে সিক্সার মারো, সেটা মাঠের বাইরে পারো, ওখানে ভালো এক্সিকিউশন করো, এছাড়া দরকার নেই। ওকে, সিম্পল। জানি না আমি বোঝাতে পারলাম কিনা, বাট এটাই চেষ্টা। ওকে, সো এটাই, তুমি পারলে দেখো, আমি যে কটা আমি এক্সাম্পল দেখালাম ম্যাক্সিমাম কাজ করেছে, অনেকগুলো কাজ করে, তার মানে কি আমি ভুল না, আমি ভুল না, কাজ করেনি কোনো অসুবিধা নেই। এবার প্রিভিয়াস ক্যান্ডেল লো এর নিচে ডিসপ্লেস করেছে,
আমাদের বাইস কি হবে বিয়ারিশ, এটা আমাদের কি হবে ড্র অন লিকুইডিটি। ওকে লেটস সি কি হয়। ওকে এটা লাস্ট এক্সাম্পল। ওকে exactly price sweeps the আপাতত sweeps the previous candles low। ওকে যত এক্সাম্পল এরম দেখবে, আমি সত্যি কথা বলছি, যত বারবার যখন দেখবে প্রাইস এরম ভাবে মার্কেটের সামনে, তুমি হেজিটেট করবে না, একটা আনশেকেবল কনফিডেন্স থাকবে, বিকজ তুমি দেখে এসছো, তুমি বারবার দেখেছো জিনিসগুলোকে করতে, তো এই জিনিসগুলো খুব ম্যাটার করে। প্র্যাকটিস মেক্স ইউ পার্মানেন্ট, নট পারফেক্ট। ওকে ওকে তার মানে ভেতরে ক্লোজ করেছে, আমাদের বায়াস এখন বুলিশ, এটা আমাদের বুলিশ বায়াস, এটা আমাদের ড্র অন লিকুইডিটি। ওকে লেটস সি। এটা আমাদের ড্র অন লিকুইডিটি, मतलब বায়াস yes fair value gap আছে, but we don't care about the PD areas। ওকে লেটস সি। হ্যাঁ আমি এডিটে, অনেকে ভাববে যে আমি ফাস্ট ফরওয়ার্ড কেন করে দেবো না, করে দিচ্ছি না, অনেকে হয়তো ভাবছে যে এডিটে কেন করছি না। এক্স্যাক্টলি, তুমি একটা কথা ভাবো, তুমি যে ট্রেডিং করছো, তোমার কাছে যদি ধৈর্যই না থাকে 15-16 মিনিটের ভিডিও দেখার, তাহলে তুমি ট্রেড অ্যাকচুয়ালি করবে কিরম ভাবে। ওই জন্য আমি যখনই ভিডিও দেখি আমি লং ফরম্যাটে কনজিউম করি ম্যাক্সিমাম টাইম। ওকে বিকজ এই জিনিসটা আমাকে হেল্প করে। ওকে সো এটা প্লিজ পারলে মাথায় রেখো। ওকে সো আমাদের ডান, এটা আমাদের প্রিভিয়াস বলিস ছিল, ড্র অন লিকুইডিটি হিট করে গেছে। ওকে সিম্পল, এটাই ছিল এখনো এই ভিডিওটা, হাউ টু ফাইন্ড ড্র অন লিকুইডিটি এন্ড ডেইলি বায়াস। প্লিজ উইকে 2-3টে ট্রেড পাবে, বাট বেস্ট ট্রেড পাবে, আমি কথা দিলাম। ওকে টাটা, কিপ লার্নিং, কিপ ট্রেডিং। আর কেউ না অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, বা আমার ইনস্টা আর ফেসবুক হোক, আমার নাম্বার হোক আমি দিয়ে দিয়েছি, আমার শর্টস ভিডিওতে আছে একটাতে, দেখে নিও। ওকে টাটা।